তোমার বউ তোমাকে কথার কথায় বলে তুমি কি তাদের একার সন্তান নি, তুমি কেন একা একা ভাত খাওয়াইবা? তোমার আর বাইরে কি তার মা বাপরে ভাত খাওয়াইতে পারে না? বউ এই কথা বললে এমন বউকে তুমি তোমার কথার দ্বারা সোজা করতে পারবা? বউয়ের সাধারণ কথার কারণে তুমি তোমার মা বাপকে জুদা করে দিচ্ছ। তোমার ভাইয়ের বউয়ের সঙ্গে ঝগড়া করার পরে তুমি তোমার বউকে মাকে আলাদা করে দিচ্ছ। না না না, বউ যদি কখনো এমন কথা বলে একবার বুঝে বলবা, হ্যাঁ আমার মা বাবা, আমার একার মা বাবা আমি খাওয়াইবো। কারণ কি, মা বাপরে খাওয়াইলে কমে না। আম্মা আব্বারে যারা সন্তান খাওয়াইতে পারে আল্লাহ তাআলা তাদেরকে এমন বরকত দেয়, এমন বরকত দেয়, এই বরকত বান্দা মানুষের কাছে বলেও প্রকাশ করতে পারে না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেও শেষ করতে পারে না। আরে কেমন বরকত শোনো, এই মা বাপকে খাওয়াইতে পারা সন্তানের জন্য বড় ভাগ্যের বিষয়। যদি তুমি 300 টাকা দৈনিক ইনকাম করো, লাখ টাকার মালিক এমন শান্তি পাবে না তুমি 300 টাকা কামাই করে যে শান্তি পাইবা। কারণ এই শান্তির জন্য তোমার মা তোমার বাবা তোমার ঘরে খাবার খাইয়া রুহের যে দোয়াটা তোমারে দিছে, এই দোয়ার কারণে তুমি সন্তান দামি হইতে পারবা। কিন্তু এখানে অনেকে আছে, হুজুর আমি আজকে বাড়িতে যা মাপ চাওয়ার কথা বললেন, আমি বলবো হ্যাঁ রে সন্তান, এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মার পায়ে ধরে মাপ চাইবা, বাবার পায়ে ধরে মাপ চাইবা। বলে হুজুর কেন এই কথা বললেন? এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের ইজ্জত কমে না। অনেকে চিন্তা করে হুজুর যতক্ষণ পর্যন্ত মা বাবার পায়ে ধরে মাপ চাইবো আল্লাহর কাছে কি মাপ চাইবো না? আরে অন্যায় তো আল্লাহর সঙ্গে করো নাই, অন্যায় তো আল্লাহর বান্দার সঙ্গে করেছো, আল্লাহর বান্দির সঙ্গে করেছো। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমাকে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না। হুজুর কেন? আরে সন্তান শোনো শোনো শোনো, কেন 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 শুনে নাও। কারণ তোমার মা বাপ মাফ না করলে ওই মনিব তোমাকে মাফ করবে না, মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাফ চাইবো? আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামি করি না। আর আল্লাহর হাবিব শিখিয়ে দেয়, আরে সালাম না সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদম বুসি করবা, আম্মা আব্বার কদমে চুম্বন করবা। এখানে এমন কোন সন্তান আছে কিনা জানি না যারা তাদের মা বাবার কদমে চুম্বন করেছে। আরে অনেকে বলতে পারে এটা কি শিরিক হবে না, এটা কি বেদাত হবে না? না না না, আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। আমি পাপী মুখের কথা শুনতেছ, আল্লাহ তাআলা এমন বরকত এমন রহমত দান করছে। 2009-10 সালের মাঝখানে ওয়াজ শুইনা যায়া বাড়িতে ঘুমন্ত মা বাপরে বাতার বেড়ার ঘরের মধ্যে মা বাপের পায়ে চুমা দিছি। আল্লাহ তাআলা এমন বরকত দিছে, 22 লাখ টাকার গাড়ি চড়ায় কুমিল্লা শহরের মধ্যে 6টা মাদ্রাসা আমি গুনাহগার রেডিয়া করাইছে। চিন্তা করছে আরো করব। আর এই জন্য না, আমার ক্ষমতা নাই, যোগ্যতা নাই, এলেম কালাম নাই, একমাত্র আমার অধনা মা বাবার দোয়ার কারণে। এরা যদি খুশি থাকে, এরা যদি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ বলে, আল্লাহর কসম সম্পদের অভাব হবে না, টাকার অভাব হবে না। আর তুমি ওই সন্তান ওই মা বাপরে ভাত দাও না, মা বাপরে জুদা করে দাও। এলাকায় মারামারির বিচার হয় না, মানুষকে গালাগালি করলে বিচার হয় না। মা বাপরে ভাত খেয়ে কয় বেলা খাওয়াইবো ওইটা নিয়ে এলাকার মধ্যে বিচার হয় না রে না। মা বাপরে কে কয় বেলা খাওয়াইবো এটা নিয়ে বিচার না বসাইয়া ডাক দিয়ে বলবা আমার 2-3 ভাই খাওয়াইলে খাওয়াবে, আমি একা আমার মা বাপরে খানা খাওয়াবো। আরে জিজ্ঞাসা করো যার মা দুনিয়াতে নাই, ওই সন্তান জানে হুজুর আমার মা জননী নিজে মুরগি প্রথম ডিমটা পারলে আমি সন্তানকে আগে খাওয়াইতে আমার সন্তানের শরীরে শক্তি হবে, সন্তান মানসিক শান্তি পাবে। আমার মা আমার এমন খাবার খাওয়াইছে, আমার মা সকালবেলার পান্তা ভাত গুলা খায় না, স্কুল মাদ্রাসা থেকে রৌদ্র কাম শেষ করে বাড়িতে আসতে আমি খাইলে আমার পেট ঠান্ডা হবে। আমার মা আমি পুতের জন্য রাইখা দিছে। আজকে ওই সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা আছে, ওই সন্তান তার মায়ের মুখে 1 লোকমা ভাত তুলে দিতে পারে না। আরে দিবা কেমনে? তোমার মা জননী অন্ধকার কবরে। এ সন্তান আগে একবেলা ভাত না খাইলে তোমার মা তোমার বারবার কানের কাছে বলতো সন্তান রে ভাত দি খাত নাই, পেট দি পিঠের সাথে লেগে গেছে। এখন 3-4 বেলা ভাত না খাইলে কেউ একবার তোমার জিজ্ঞাসা করে না সন্তান তুমি দি কোনো খাবার খাও নাই? কে জিজ্ঞাসা করবো? তোমার মা তো তোমার এলাকার কবরস্থানের মধ্যে শুয়া রইছে, বাঁশমুড়ার নিচে। তোমার মা তো পুকুর পাড়ে গোরস্থানে শুয়া রইছে। এ সন্তান তোমার আব্বা জান তোমার বড় কষ্ট করে মানুষ করছে, নিজে না
না খেয়া খাওয়াইছে, রোদে পুরা মেঘের মধ্যে ভিজা নিজের রক্তরে পানি কইরা তোমার আব্বা জান তোমারে মানুষ করছে। খেতে লাঙ্গল ঠেইলা খেতের গালা কাছায় কাছে আব্বা জান নিজের রক্তরে পানি করছে, নিজের সাদা চামড়া কালা করছে। আজকে তুমি সন্তান, ওই আব্বা জান তোমার কাছে 10, 15, 20 টাকা কামাই কইরা চায়া চায়া নেওয়া লাগে কেন রে? সন্তান, তোমার আব্বা জান যে নিজের রক্ত পানি কইরা তোমারে মানুষ বানাইছে, ওই আব্বা জান কেন তোমার কাছে চায়া টাকা নেওয়া লাগবে? আব্বা জানের জন্য, আম্মা জানের জন্য তোমার টাকা পয়সা সম্পদ তুমি উন্মুক্ত করে দিবা। নবীর হাদিসে তো এটাও দেখলাম, কোন মা বাবা তার সন্তানের টাকা পয়সা নেওয়ার জন্য কোনো অনুমতি লাগবে না। ওই সন্তানের যা টাকা পয়সা আছে সকল কিছুর মালিক আগে মা বাবা। যতদিন বেঁচে আছে ততদিন মা বাবা। আর তোমার আব্বা জান 10 টাকা চা খাওয়ার জন্য তোমার কাছে চাইয়া নেওয়া লাগে না রে? না, তোমার আব্বা জান নিজে সিরা লুঙ্গিটা পরে তোমারে মানুষ করছে। ওই আব্বা জান তোমারে দামি জামা কাপড় পরাইছে, দামি সুন্দর নতুন নতুন জামা কাপড় কিনা পরাইছে। আব্বারে জিগাই, আব্বা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না? উত্তর দিত, এখন আমার নতুন পরার বয়স না। কিন্তু আব্বা অভাবের কথা বলতো না। এখন তুমি লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তান, কি লাভ হইব তোর লাখ লাখ টাকা দিয়া, হাজার হাজার টাকা দিয়া যদি তুমি এই টাকা পয়সা দিয়া তোমার মা বাপরে শান্তি দিতে না পারো? কি লাভ হইব তুমি তোমার টাকা পয়সা সম্পদ দিয়া তোমার মা বাপরে যদি খুশি না করতে পারো? টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু পরে থাকবে, সন্তান তুমিও থাকবা না, তুমিও দুনিয়া ছেড়ে চলে যাইবা। এই টাকা পয়সা যতদিন আছে মা বাবার মতো রত্নটাকে সম্পদ দিয়া শান্তি করার চেষ্টা করো, দেখবা টাকার অভাব হবে না, সম্পদের অভাব হবে না। এ সন্তান, মা নাই বাবা নাই, অন্তরের মধ্যে কি একটু মায়া লাগে না? যদি মা বাপ বাচ্চা থাকে, এই মা বাপরে আলাদা করে থাকো, এখান থেকে দেয়া মাপ চাইও। আর অনেকে চিন্তা করে হুজুর, যারা বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো?